সাভারে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে এক গ্লাস মিস্ত্রি। এ ঘটনায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। বিকেলে উপজেলার হেমায়তপুর সিঙ্গার সড়কের ঋষিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণাধীন ৮তলা ভবনের ৪ তলায় গ্লাস লাগানোর কাজ করছিলেন গ্লাস মিস্ত্রি নাহিদ। এ সময় ভবনের পাশ দিয়ে বয়ে যাওয়া ৩৩,০০০ কেভি ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ওই গ্লাস মিস্ত্রি। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করে। এ ঘটনার পর থেকে ওই ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে সবাই গা ঢাকা দিয়েছেন। স্থানীয়রা জানান, নিরাপত্তা বেষ্টনী ছাড়া ওই ভবনে কাজ করছিলেন গ্লাস মিস্ত্রি। এ বিষয়ে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাসির উদ্দিন বলেন, এই গ্লাস মিস্ত্রির শরীরের অনেকটাই ঝলসে গেছে, তাই তার অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আমাদের সাংবাদিক ভাইদের। আপনারা সবাই সচক্ষে জানেন, দেখছেন আমাদের বাজার এলাকার যানজটের পরিস্থিতি। এই রাস্তাটার মুখে বন্ধ থাকতো, এই রাস্তাটা ভিতরে ঢুকতেই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় পার হয়ে যেত, মানুষ যেতে পারতো না। ইমার্জেন্সি কোনো কাজ হইলে তো চলাফেরাই করতে পারতো না। সেই সাধারণ মানুষ চলাফেরার দুর্ভোগ দেখে, কষ্ট দেখে আমাদের বাদাল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমি একটা উদ্যোগ নিয়েছি। আমাদের ক্লাবের সবাই আমরা উদ্যোগ নিলাম, এই যানজটের জন্য কি নিরসন করা যায়। যেহেতু রাস্তার দুই পাশে ফুটপাথ ছিল, ফুটপাথগুলো আমরা উচ্ছেদ করে দিয়েছি থানার সহযোগিতা নিয়ে উচ্ছেদ করে দিলাম। তখন দেখি যে তারপর কিছু ফুটপাথ বসে, তারা যাতে বসতে না পারে এখানে সাধারণ লোকজনের জন্য একটা যাত্রী ছাউনি করে দিয়েছে। যে যাত্রী ছাউনিটা থাকবে একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য, একটা আলাদা আলাদা থাকবে। আর অটোগুলো আপনারা দেখতেছেন এখন এটা রাস্তায় সিরিয়াল করে রাখা হয়েছে, তারা যেন ওই বাদলের রাস্তাটা বন্ধ করতে না পারে, যানজট সৃষ্টি করতে না পারে। আপনারা জানবেন যে কিছুদিন আগে একজন রুগী আসার সময়, সে হাসপাতালে যাওয়ার আগে এই যানজটের ভিতরে পড়ে একটা রুগী মারা গেছে। সেই চিন্তা করে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই বাদালবাসী জনগণের, সাধারণ জনগণের সহযোগিতার জন্য, চলাচলে যেন বিঘ্ন না ঘটে, সেজন্য আমরা এই রাস্তার যানজট নিরসনের জন্য কাজ করতেছি। সামাজিক কাজ, এটা মানবিক কাজ, তা আমাদের বাদালের সবাই উদ্যোগ নিচ্ছে। এই কাজটা চলবে, চলমান থাকবে, কারো বাধায় কোনো কাজ হবে না। এখন কি আসে নাই, উনি বিভিন্নভাবে চেষ্টা করতেছে এটা বন্ধ করার জন্য। তা আমরা আশা করি কোনো বাধাই কাজে আসবে না। আপনাদেরকে সাথে নিয়ে, সাধারণ মানুষদের সাথে নিয়ে আমরা আমাদের কাজ সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সাবিনা ইয়াসমিনের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21 সাভার।